ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই হয়তো সম্ভব নয়। ভগবানের কৃপা একবার যে পেয়েছেন সে সত্যিই ধন্য হয়ে যান। আমার সাথেও এমন কিছুই ঘটল শ্রাবণ মাসের শেষ সোমবারে। ছিপনিবাস যাব বলে আগের দিন বাজার থেকে ফল, মিষ্টি আর আকন্দ ফুলের মালা কিনবো বলে ফুলের দোকানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার ছেলের তো সব ফুল পছন্দ। ও তো বলছে, মা সব ফুল নিয়ে চলো। আমি বললাম, বাবা অন্য দিন এসে সব ফুল নিয়ে যাব, আজকে তো শিব ঠাকুর আকন্দ ফুলের মালা পছন্দ করে, তাই আকন্দ ফুলের মালাটাই নিয়ে যাব। এরপর পরদিন সকাল সকাল সব কাজ সেরে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়লাম ছিপনিবাসের উদ্দেশ্যে। তবুও যেতে যেতে আমাদের 9-10টা বেজেই গেল। যাওয়ার পথে অনেক স্মৃতিচারণা করছিলাম। সেই ছোটবেলা থেকে মায়ের হাত ধরে শিব পুজোর সময় ছিপনিবাসে যাওয়া। বড় হয়েও প্রত্যেক বছর আমি ছিপনিবাসে গেছি। বিয়ে হওয়ার পরে নীল পুজো, শ্রাবণ মাসের প্রথম সোমবারেই ছিপনিবাসে যাওয়া। ছেলেমেয়ে হওয়ার পরে এই 2-1 বছর আমার যাওয়া হয়নি। এর মধ্যেই যে এত পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারিনি। শ্রাবণ মাসে আগেও ভিড় হতো, সবথেকে বেশি ভিড় হতো শিব পুজোর সময়। মেলায় তো ঢোকাই যায় না, কিন্তু এই শ্রাবণ মাসেও যে এত ভিড় হবে এটা আমার কল্পনারও বাইরে ছিল। একটু মনে মনে সন্দেহ হচ্ছিল হয়তোবা ভিড় হতে পারে, কিন্তু এমন তা আমি আর বুঝতে পারিনি। একদম রাস্তা থেকেই প্রচণ্ড ভিড় ছিল, রাস্তা থেকেই লাইন ছিল। এখানে ফাঁকা ফাঁকা মনে হলেও আমরা যখন গন্তব্যস্থলে পৌঁছালাম তখন রাস্তা থেকেই মন্দির পর্যন্ত এত ভিড়। ছেলে মেয়েদের আলাদা লাইন করা ছিল অবশ্য, সেটা প্রথমে বুঝতে পারিনি। তাই ভুল করেই আমি এই ছেলে মেয়ে এইখানে দেখে এই ছেলেদের লাইনেই আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের কোনো দেখা নেই। তখন আমার হাজব্যান্ড বলল, আজকে আর শিবের মাথায় জল ঢালতে হবে না, তুমি চলো, বাড়ি চলো। মনে খুবই কষ্ট পেলাম, এত দূর এসেও ভোলানাথের দর্শন হবে না। এদিকে ছেলে আমার নাজেহাল হয়ে যাচ্ছে দেখে শিব ঠাকুরের মাথায় জল ঢালার ইচ্ছাটা ত্যাগ করলাম। লাইনের পাশ দিয়ে যেতে যেতে আমার হাজব্যান্ডকে বললাম, এত দূর যখন এসেই গেছি একবার দূর থেকে না হয় ভোলানাথের দর্শন করে যাব। তাই লাইনের পাশ কাটিয়ে আমরা আগে চলতে থাকলাম। ঠিক মন্দিরের কাছটায় এসে যখন মন্দির দর্শন করলাম তখন মনের ভেতরটা মুচড়ে দুমড়ে কান্না ভেতর থেকে বেরিয়ে এলো যে, হে ঠাকুর, প্রতিবার এসে তোমার দর্শন পাই, এবার তোমার দর্শন করতে পারলাম না, তোমার মাথায় জল ঢালতে পারলাম না। মনে মনে এমন ভাবছি, এমন সময় এই লাইনের মধ্যে থেকেই এক কাকিমা গোত্রীয় মহিলা আমায় ডেকে বলল, ওমা, তুমি জল ঢালবে তো? আমি মুখের দিকে তাকিয়ে দেখলাম আমি ওনাকে কোনোদিন দেখিনি, আমার পরিচিত নন। আমি মুখের দিকে তাকিয়ে বললাম, ছেলে নিয়ে এসছি তো এই এত লম্বা লাইনে, এভাবে আমি কি করে জল ঢালব? উনি তখন বললেন, মা তুমি আমার জায়গায় এসে দাঁড়াও। সত্যি উনি এত অমায়িক ব্যবহার করলেন আমার সঙ্গে, এবং আমার আশেপাশে যারা তারাও বলল, ঠিক আছে আপনি দাঁড়ান না। আমি সত্যি অবাক হয়ে গেলাম, এত বড় লাইন যার কোনো শেষই নেই, 2-3 ঘন্টা ধরে হাঁটলেও হয়তো শেষ করতে পারবো না। সেখানে জল ঢালা তো দূরের কথা, মন্দিরের কাছেই পৌঁছাতে পারবো না। সেখানে আমাকে এই লাইনের মধ্যে এত সেই সকাল থেকে তারা ভোর 4টে থেকেও কেউ কেউ দাঁড়িয়ে আছে, আমাকে এত সহজে তারা ডেকে নিয়ে জল ঢালার জন্যে জায়গা করে দিল। আমি ইতস্তত করছি দেখে কাকিমা আমার হাত ধরে লাইনের মধ্যে টেনে নিল। সত্যি ভগবানের কৃপা না হলে এও সম্ভব। ভোলানাথের দর্শন করে এলাম, মাথায় জল ঢেলে এলাম এবং প্রসাদও নিয়ে নিলাম। প্রসাদটা সত্যি খুবই অসাধারণ হয়েছিল। আরও সকাল থেকে উপোস করেছিলাম, খুবই ভালো লাগলো, মনে একটা শান্তি নেমে এলো।
আনন্দে বুকটা ভরে যাচ্ছিল। সত্যি ভগবানের কৃপা না থাকলে এটা কখনোই সম্ভব না। যাকে চিনি না জানি না অচেনা এক কাকিমা কি করে আমাকে তার এত কাছের করে নিল। সত্যি এ পরম পাওয়া। আনন্দে মনটা ভরে গেল। বাড়ির দিকে ফিরছিলাম আমরা। বাড়ির দিকে ফিরতে গিয়ে ছেলে আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা ওগুলো কি? আমি বললাম, বাবা ওগুলো বাঘ। বাঘ কাঁধে নিয়ে সবাই বাবার মাথায় জল ঢালতে এসছে। তখন আমার ছেলে বলল, মা আমিও একটা বাঘ নেব। আমি বললাম, অবশ্যই বাবা, কিন্তু তুমি বড় হও। বড় হলে পরে তারপরেই তুমি আমরা সবাই মিলে আবার আসবো ভোলানাথের দর্শনে। ছেলে আমার খুশি হয়ে আনন্দে একাই পথ চলতে লাগলো। বলল, মা তোমরা আসো, আমি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি। ওর বাবা বলছে, হ্যাঁ ছেলে আমাদের এখন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বড় হও বাবা, এইভাবেই আমাদের যেন পথ দেখিয়ে নিয়ে যেতে পারো। এইভাবে ছত্রখণ্ড ছাতা ধরার পালা। ইয়া রোদ চলে গেছে। বাবা ছাতা ধরেছে, বাবার কষ্ট হচ্ছে, তাই দেখে বলছে যে বাবা রোদ চলে গেছে, বাবা ছাতা বন্ধ করো। দেখি যারা ভোর রাত থেকে জল ঢালার জন্য বাঘ কাঁধে করে নিয়ে এসেছিল তাদের জল ঢালা হয়ে গেছে। এখন তারা বাঘ রেখে বিশ্রাম করছে। আর সেই সুযোগে আমার ছেলে বাঘগুলো খুব মন দিয়ে দেখে নিচ্ছে। আমিও ওকে দেখাচ্ছিলাম, দেখো বাবা এই বাঘটায় ত্রিশূল আছে, এটায় গদা আছে, আর এটায় ময়ূর পালক আছে। ও খুব উৎসাহ নিয়ে দেখছিল। আমারও খুব ভালো লাগছিল। বিশেষ করে এভাবে যে জল ঢালার সুযোগ পেয়ে যাব, সত্যি যে আজকে জল ঢালতে পারবো, এটা মনে করেই এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। সত্যি মনের ইচ্ছেটা পূরণ হওয়ায় আমি ভীষণভাবে খুশি হয়েছি। আর এই লোকের বাঘ দেখে তো আমার হাজব্যান্ড বলছিল এনার না জানি কত কষ্ট হচ্ছে, কিন্তু আমি বললাম যদি মনে ভক্তি থাকে তাহলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না গো। আর রাস্তার পাশে এই এত সুন্দর বাঘগুলো দেখে আমরা তো অবাক হয়ে গাড়ি থেকে নেমেই পড়লাম। আমরা অবাক হয়ে দেখছিলাম এত সুন্দর বাঘও হয়। এর আগে আমি কোনোদিন এভাবে এত কাছ থেকে এরকম বাঘ দেখিনি। এই প্রথম আমার এমন বাঘ দেখা। এরা এত দূর থেকে এত সুন্দর করে সাজিয়ে বাঘগুলো নিয়ে এসেছে, কত কষ্ট করে। সত্যি ভক্তি থাকলে সব সম্ভব। আর ভোলানাথের যদি কৃপা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমরা ভীষণ ভীষণ খুশি হয়েছি এবারে। এবার আমরা বাড়ির দিকে চলেছি। বাবা আমরা এখন কোথায় যাচ্ছি? বাড়িতে খেলনা কিনতে। হর হর মহাদেব। বুম 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 বলে 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 আকাশে মেঘ প্রচন্ড মেঘ করেছে, অন্ধকার হয়ে আসছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো চলো বাবা, চলো চলো। পেরেছিলাম, বৃষ্টি হয়নি, কিন্তু এমন অন্ধকার করে কালো মেঘ, তার মধ্যে দিয়ে ভালোভাবে আমরা শিবনিবাসে জল ঢেলে বাড়িতে এলাম। এ এক পরম পাওয়া। মনে এক গভীর প্রশান্তি নিয়ে বাড়ির দিকে আসছি। আর মনে মনে ঠাকুরের নাম জপ করতে করতে আসছি যে সত্যি প্রভু তোমার কৃপা অশেষ। আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ।